IL-T20 ফাইনালের মঞ্চে ক্রিকেট যেন লিখল নতুন এক গল্প। আলো ঝলমলে সেই রাতে ব্যাট বলের নিখুঁত সুরে এমআই এমিরেটসকে 46 রানে হারিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করল ডেজার্ট ভাইপার্স। স্যাম কারানের 74 রানের ঝলমলে ইনিংসে 4 উইকেটে 182 রান তোলে দলটি। জবাবে সাকিব আল হাসান ও কারণ পোলার্ডের লড়াই ক্ষণিকের উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত 136 রানে থেমে যায় এমআই এমিরেটসের স্বপ্ন। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। প্রথম ওভারেই বল হাতে নেন সাকিব আল হাসান। উইকেটে দেখা না পেলেও শুরুতেই কিছুটা চাপ তৈরি করেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর। তবে উদ্বোধনী জুটিতে সাবলীল সূচনা পায় ডেজার্ট ভাইপার। 35 রানের সেই জুটি ভাঙেন ফজল হক ফারুকী। একই ওভারে আগ্রাসী ব্যাটিং করা ফখর জামানকেও সাজঘরে ফেরান এই আফগান পেসার। এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারান। দুজনের ব্যাটে গড়ে ওঠে 89 রানের গুরুত্বপূর্ণ জুটি। 32 বলে 41 রান করে হোল্ডেন বিদায় নিলেও ব্যাট হাতে ঝড় তোলেন কারান। ধৈর্য, শক্তি ও নিখুঁত টাইমিংয়ের মিশেলে গড়া তার 74 রানের ইনিংস বড় সংগ্রহ দাঁড় করায় ডেজার্ট ভাইপার্স। বল হাতে এমআই এমিরেটসের হয়ে ফজল হক ফারুকী দুটি ও আরব গুল একটি উইকেট নেন। সাকিব আল হাসান এক ওভার বোলিং করার সুযোগ পেলেও এরপর আর আক্রমণে ফিরতে পারেননি। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই 26 রান তোলে মোহাম্মদ ওয়াসিম ও আন্দ্রে ফ্লেচার। তবে দ্রুতই ছন্দপতন ঘটে। নাসিম শাহ ফিরিয়ে দেন ফ্লেচারকে। এই পেসারের দ্বিতীয় শিকার হন টম ব্যান্টন। 2 উইকেটের পতনের পর ক্রিজে এসে দায়িত্ব কাঁধে তুলে নেন সাকিব আল হাসান। নিয়মিত উইকেট হারানোর মাঝেও কারণ পোলার্ডকে সঙ্গে নিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন সাকিব। তবে বাড়তে থাকা রান রেটের চাপে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। 27 বলে 3টি 4-এর সাহায্যে 36 রানের কার্যকর ইনিংস খেলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন 28 বলে 28 রান করা পোলার্ডও। শেষ দিকে আর কোনো ব্যাটসম্যান দৃঢ় প্রতিরোধ করতে পারেনি। চেষ্টা থাকলেও হারের ব্যবধানই কেবল কমাতে পেরেছে এমআই এমিরেটস। শেষ পর্যন্ত 136 রানে অল আউট হয়ে যায় তারা। ফলে ফাইনালে 46 রানের নিয়ন্ত্রণ ও দাপুটে জয় তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। এই জয়ের মধ্য দিয়ে IL-T20 ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পড়ল ডেজার্ট ভাইপার্স। উল্লেখযোগ্য বিষয়, টুর্নামেন্টের আগের 3 আসরের শিরোপা জিতেছিল 3টি ভিন্ন দল, আর এবার নতুন এক নাম যুক্ত হল সেই তালিকায়।